আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি গটি প্যান্ট কাটিং এবং সেলাই করে দেখাবো। এখানে হাফ গজেরও কম কাপড় নিয়েছি আমি। কাপড়টি 4 বাজে আছে। এই যে আমার ফুল কাপড়ের লং আছে 14 ইঞ্চি। ফার্স্ট টাইমে আমরা উপরে যে রাবার বলবো তার জন্য কাপড়টি বাস করে নিয়েছি 2 ইঞ্চি পরিমাণের। আর এইখানে আমরা পায়ের দিকের মুহুরির মাপটি নিয়েছি 9 ইঞ্চিতে। হাইয়ের মাপটি দিয়ে নিচ্ছি। হাই থাকবে 8 ইঞ্চি, আমরা 9 ইঞ্চিতে দাগ টানলাম। এভাবে শুধু শেপ দিয়ে কাটিং করলে আমাদের প্যান্ট কাটিং শেষ। এত অল্প সময়ে আপনারা বাচ্চাদের প্যান্টটি কাটিং করতে পারবেন। শুধু একবার দেখলেই চলবে, তেমন কিছুই না। অনেকে হয়তো মনে করে সেলাই কাজ অনেক ক্রিটিক্যাল, কিন্তু মনোযোগ সহকারে যদি কেউ করে তাইলে কিছুই না। ফার্স্ট টাইম আমরা হাইয়ের সেলাইটি দিয়ে নিচ্ছি। খুব বেশি সময় লাগলে আপনার প্যান্টটি তৈরি করতে 10 মিনিট সময় লাগতে পারে। ফার্স্ট টাইমে দুই পাশে হাইটি আমরা সেলাই করে নিয়েছি। আপনি একটু চেষ্টা করলে আপনার বাবুকে ঘরে বসে খুব সুন্দর সুন্দর ড্রেস তৈরি করে দিতে পারেন এবং আপনার হাতে কিছু টাকাও ইনকাম করতে পারেন। এখান দিয়ে আমরা রাবারটি সেলাই করব। ফার্স্ট টাইমে চিকন করে সেলাই করে নিচ্ছি। সেম যেভাবে আপনি সালোয়ারের উপরে সেলাই করেন সেমভাবেই আমরা সেলাইটি করে নিব। খুবই অল্প সময় প্যান্টটি তৈরি হয়ে যাবে, কিন্তু অনেক সুন্দর দেখতে হবে। বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। এই যে আমরা এখানে যাতে দুটি চিকন রাবার ঢুকানো যায় সেভাবে আমরা সেলাইটি দিয়ে নিব। এখানে আনুমানিক আপনি 2 ইঞ্চির একটু কম সেলাই করলেই হবে চড়ায়। আর আমরা ফার্স্ট টাইমে এখন যে সেলাইটি করব, সেলাই করে ঘুরে এসে এখানে 1.5 ইঞ্চি 2 ইঞ্চি মতো ফাঁকা রাখবো। আর এই যে দেখুন আমি চড়াটি 1.5 ইঞ্চি নিয়েছি। এই যে এখানে আমি প্রায় 1.5 ইঞ্চির মতন ফাঁকা রেখেছি। এদিক দিয়ে আমরা রাবারটি ভরবো। এখন মাঝামাঝি করে আরেকটি সেলাই দিয়ে নিব, কারণ এইখানে দুটি চিকন রাবার ভরতে হবে। এই যে আমাদের এদিক দিয়ে আমরা রাবারটি ভরবো। সমান সমান করে আমরা বাচ্চার কোমর অনুসারে রাবারটি কেটে নিয়েছি। আপনার বেবি চিকন না মোটা তা আপনি দেখে রাবারটি কেটে নেবেন। আমার হাতের কাছে স্ক্রুড্রাইভার ছিল, তা দিয়ে আমি রাবারটি ভরে নিচ্ছি। আপনি চাইলে সেফটি পিন অথবা মেশিনের যে সেলাই করে ওই সুতা টেনে ভরতে পারেন, আপনি যেভাবে খুশি। অনেকে আবার মাথার কালো ক্লিপ দিয়েও ভরে ফেলে, কোনো বিষয় না, যে যেভাবে করতে পারেন। মাথাটি সেলাই করে নিয়েছি। এখন আমরা টেনে সব দিকে এক সমান করে দিব। এই দেখুন আরেকবার রাবারটি আমি ফার্স্ট টাইমে উপরের রাবারটি ভরেছি, তারপরে নিচেরটি ভরবো। শুধু এইভাবে স্ক্রুড্রাইভার দিয়ে আপনি ঢুকালেই পারেন। খুবই অল্প সময় প্যান্টটি তৈরি হয়ে যাবে। এই যে আবারও কেঁচা দিয়ে নিচ্ছি। সব দিকে এক সমানভাবে দিয়ে তারপরে ওই যে আমরা 1.5 ইঞ্চি ফাঁকা রেখেছিলাম তা এখন সেলাই করে বন্ধ করে দিব।
এই যে আমাদের এলাস্টিক লাগানো রেডি। এখন আমরা পায়ের মুহুরির দিকে চিকন করে সেলাই দিয়ে নিব, দুটি পায়ের মুখেই। এই যে দেখুন, শুধু একটা জাস্ট ডাবল ভাঙা দিয়ে আপনি সেলাই করে নেবেন। আপনার হাতের কাছে ছোটোখাটো একটা পুরান সেকেন্ড হ্যান্ড মেশিন থাকলেও আপনি চাইলে আপনার ব্যবহারের এমনকি আশেপাশে অর্ডার নিয়ে কাজ করে মোটামুটি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমি দুটি রাবার একই পরিমাণে নিয়েছি। এখন 1 ইঞ্চি কাপড়ের ভিতর থেকে ধরে আমরা দুই সাইডে রাবারের মোটামুটি টান দিয়ে দুটি সেলাই দিয়ে নিব। দেখা যায় আপনার পাইপিংয়ের মতো বর্ডার দিলে অনেক সময় বাচ্চার পা মোটা চিকন হতে পারে, তার জন্য অসুবিধা হতে পারে। আর আপনি যদি রাবার বা এলাস্টিক দিয়ে তৈরি করেন তাহলে তার কোনো আর সমস্যাই হবে না। হালকা পাতলা মোটা হলেও সমস্যা নাই, চিকন হলেও সমস্যা নাই। তারপর আপনার সময়ও খুব অল্প সময় হয়ে যাচ্ছে, দেখতেও সুন্দর। এই যে আমাদের রাবারটি তৈরি। এখন আমরা শুধু হাই সেলাইটা দিলেই হবে। আমাদের প্যান্টটি কিন্তু হয়ে গেছে অলরেডি। এই যে